যদি কোনো ব্যক্তি কোনো পশু কুরবানি করার নিয়ত করে এবং পরবর্তী জানতে পারে সে পশুর গর্ভবতী হয়েছে, তাহলে তার নিয়ত অনুযায়ী সে পশুটি সেই বছরে কোরবানি দিতে হবে নাকি পরবর্তী দিলেও চলবে? নিয়ত কোনো কিছুই না, আরেকটা কোরবানি দিলেই হয়ে যাবে। মানত হলে সমস্যা হয়। খাওয়ার সময় টুপি পরিধান করা কি সুন্নত? তো বড় বিপদে ফেললেন। আমাদের দেশে এর এক প্রচলিত আছে, খাওয়ার সময় মাথা ঢাকা রাখা সুন্নত, টুপি পরা সুন্নত। আমি তো মিসকিন, একটু খুঁজি। বাথরুমে যাওয়ার সময় মাথায় আবরণ দেওয়া, টুপি বা কিছু রাখা, এটা আমি সহি পেয়েছি। কিন্তু খাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢাকার কোনো চেষ্টা করেছেন, ইলতিজাম করেছেন, এটা আমি পাইনি। এই জন্য খাওয়ার সময় মাথায় টুপি থাকলেও ভালো, না থাকলেও কোনো দোষ নেই, এটাই আমি জানি। মহিলাদের জন্য কি মাঝে মাঝে গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করা না যায়? যদি না যায় তো দলিল কি? সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহা মাসাজিদ ওয়া সুরুজা। যে সমস্ত মেয়ে বেশি বেশি কবর জিয়ারত করে, আর যে সকল মানুষ, মেয়ে বা পুরুষ, কবরের কাছে মসজিদ বানায় অথবা কবরে বাতি দেয়, আল্লাহর লানত তাদের উপরে। এই জন্য মেয়েদের কবর জিয়ারত না করা উচিত। করলেও আপন আত্মীয় স্বজন একবার করতে পারেন, এইরকম। এজন্য অন্য একটা আয়েশার হাদিস আছে, আহলে হাদিসের ভাইরা বলছে সর্ব অবস্থায় সালাম দেওয়া যায়। আমার প্রশ্ন হলো, কোন সালাম বিনিময় করা যায় না? যেমন আজান, দিনী আলোচনা, বাথরুম, খুতবা চলাকালীন। আহলে হাদিসের ভাইদের একটু এই আছে, বাথরুম চলাকালীন সালাম দেওয়া এবং নামাজে দাঁড়ানো অবস্থা ব্যক্তিকে সালাম দেওয়া, এ দুটো না দেওয়া উচিত। আর দিলে সে উত্তর দেবে না। বাকি আমরাও কিছু বাড়াইছি, খাওয়ার সময়, আজানের সময়, ওযু করার সময় সালাম দেওয়া যাবে না, কথা বলা যাবে না। কথাটা ঠিক না, সব সময় সালাম দেওয়া যাবে। আপনি যদি উত্তর দিতে বাধা থাকে, যেমন গলায় খাবার আছে, গিলে নিয়ে দেবেন।